অবশেষে ২৪ ঘন্টা পার হওয়ার আগেই দেখা হয়ে গেল আর্য আর অপর্ণার। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সন্তু আর রুম্পা মিলে আর্যর অফিসে আসে। তখনই কিঙ্করকে দেখেই রুম্পা বলে, স্যার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার একটু হেল্প দরকার। তখনই কিঙ্কর বলে, কেন, কিসের হেল্প? তখনই রুম্পা বলে, স্যার প্লিজ আপনার একটা হেল্প দরকার, আপনিই পারবেন আমাদেরকে হেল্প করতে। তখন কিঙ্কর বলে, তোমাদের কেন আমি হেল্প করব? তখন সন্তু বলে, কেন স্যার, আপনিও তো রুম্পার কাছে একবার হেল্প চেয়েছিলেন তাই না? আপনি ওর কাছে কিছু জানতে চেয়েছিলেন, ও তো আপনাকে বলে দিয়েছিল। তখনই কিঙ্কর এই কথা শুনে চমকে যায়। তখন রুম্পা বলে, সন্তুদা, তোমাকে না কিছু বলাটাই একদম বৃথা। তোমাকে আমি বলেছি না তুমি কিছু বলো না। আমি বলছি তো, আমি কথা বলছি। স্যার প্লিজ, আমাদের না একটা ইনফরমেশন দরকার। আচ্ছা, আর্য স্যার আজকে কোথায় থাকবেন? তখন কিঙ্কর বলে, কেন, আর্য কোথায় থাকবে না থাকবে সেটা দিয়ে তোমাদের কি দরকার? তখন রুম্পা বলে, স্যার প্লিজ বলুন না, এই ইনফরমেশনটা আমাদের খুব দরকার। তখন কিঙ্কর বলে, কেন? তখন রুম্পা বলে, স্যার আমার বন্ধু অপর্ণার জন্য, ওর জীবন মরণের ব্যাপার। আজকে আর্য স্যারের সঙ্গে অপর্ণার দেখা করাতেই হবে, না হলে যে অপর্ণা মারা যাবে। স্যার আমরা এটা হতে দিতে পারি না। তাই স্যার প্লিজ বলুন, প্লিজ বলুন। তখন কিঙ্কর বলে, রাবিশ। তখনই রুম্পা বলে, না স্যার রাবিশ নয়, আপনি বলুন না স্যার। তখনই কিঙ্কর মনে মনে অপর্ণাকে পরীক্ষা করার একটা ফন্দি আটে। তখনই কিঙ্কর বলে, ও আচ্ছা, তোমরা এত করে বলছো, তাহলে আমি বলছি। তখনই একটা জায়গার নাম বলে কিঙ্কর আর বলে, আর্য সেখানেই থাকবে। তখন এই কথা শুনে রুম্পা আর সন্তু খুশি হয়ে যায় আর বলে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তারপরে ওরা বেরিয়ে চলে যায়। তখনই কিঙ্কর বলে, যাক, ভালোই হয়েছে। এই সুযোগেই অপর্ণা যে ঠিক নয়, ও যে একটা ভালো মেয়ে নয়, ওর উদ্দেশ্য যে অসৎ সেটা আমি প্রমাণ করে দিতে পারবো। যাই, আর্যর কাছে যাই। আর্যর কাছে আজকে অপর্ণার মুখোশটা খুলে যাবে। তখন এই বলে কিঙ্কর আর্যর কাছে যেতে থাকে। ওইদিকে দেখা যাবে অর্ক একটা ছোট শিশি নিয়ে আসে আর নিয়ে এসেই মানসি আর অর্কর মাকে দেখাতে থাকে আর বলে, এই যে এই সামান্য শিশিটা দেখছো না, এই সামান্য শিশিটার দাম 2 কোটি টাকা। এটা কি হবে জানো? একটুখানি জলের মধ্যে দিলেই না সেটা পেট্রোল হয়ে যাবে। তখন এই কথাতে মানসি বলে, পেট্রোল হয়ে যাবে? তাই নাকি? তখন অর্ক বলে, হ্যাঁ, এটা দিয়ে না আমি কোটি কোটি টাকার ব্যবসা করতে পারবো। আর সেটা বাইরেও ইম্পোর্ট করতে পারবো। তোমরা দেখবে, দাঁড়াও। তখন জলের জগটা নিয়ে নেয় অর্ক। তারপরে বলে, দাঁড়াও, তোমাদেরকে আমি এখনই দেখাচ্ছি। এই বলে সে জলের মধ্যে এক ফোঁটা সেই অয়েল ফেলে দেয়। তারপরে অর্ক বলে, দাঁড়াও, এখনই দেখবে এটা পেট্রোল হয়ে গেছে। তখনই মানসি বলে, পেট্রোল হয়ে যাবে তাই তো? তখন অর্ক বলে, হ্যাঁ দাঁড়াও না, এক ফোঁটা তো, তাই একটু সময় লাগছে। তখনই জলের রংটা অন্যরকম হয়ে গেলেই তখন অর্ক বলে, দেখো, এই যে পেট্রোল হয়ে গেছে। তখন মানসি রেগে গিয়ে দিয়াশলাই নিয়ে আসে আর এনেই আগুন ধরিয়ে সে জলের মধ্যে ফেলে আর বলে, দেখো পেট্রোল, আগুন ধরেছে। তখন অর্ক বলে, আমাকে এইভাবে ঠকালো? তখন মানসি বলে, হ্যাঁ, তোমাকে দেখলেই না বোঝা যায় যে তোমাকে ঠকানো যায়। জোকার একটা, তুমি, তোমাকে নিয়ে সবাই গবেষণা করতে পারবে। তখনই অর্কর মা রেগে যায় আর বলে, মানসি, তুমি আমার ছেলের সঙ্গে এভাবে কথা বলতে পারো না, ভুলে যেও না ও তোমার স্বামী। তখন মানসি বলে, হ্যাঁ মা, সেটাই তো বড় সমস্যা, যে ও আমার স্বামী। অপদার্থ একটা, ওর জন্য না আমাকে লজ্জা পেতে হয়। ইচ্ছে করে যে আমি মরে যাই, আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে ওর সঙ্গে বিয়ে হয়ে। তখন অর্ক এই কথাগুলো শুনে খুব কষ্ট পায় আর বলে, না না মানসি, তোমাকে মরতে হবে না, ভুল তো আমি করেছি, আমি নিজেকে শেষ করে দেব। এই বলে অর্ক উপরে চলে যায়। তখনই অর্কর মা আর মানসি দুজনেই অর্কর পিছন পিছন যায় আর অর্ককে আটকানোর চেষ্টা করে। কিন্তু অর্ক কিছুতেই কারো কথা শুনে না, দরজা লাগিয়ে দেয়। তখনই অনেকবার করে দরজায় ধাক্কা দিতে থাকে অর্কর মা আর ওইদিকে মানসি, কিন্তু অর্ক দরজা খোলে না। তখন অর্ক মা বলে, মানসি, আজকে যদি তোমার কারণে আমার ছেলের যদি কিছু হয়ে যায় না, তাহলে তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। ওকে একমাত্র ঘর থেকে বের করতে পারে আর্য। এই বলেই আর্যর মা আর্যকে ডাকতে যায় আর বলে, আর্য, তুই বেরিয়ে আয় বাবা। আমি জানি তুই এই ঘরে ঢুকলে আমাদের কারোর তোকে ডাকা বারণ, কিন্তু আজকে এমন একটা বিপদ হয়েছে না, তুই না বেরোলে যে বিপদ হয়ে যাবে। তখনই আর্য বেরিয়ে আসে, এসেই বলে, কেন মা, কি হয়েছে? তখনই আর্যর মা সবটা খুলে বলে। তখন আর্য শুনে ছুটে যায় অর্কর কাছে আর বলে, অর্ক, দরজা খোল, দরজা খোল। কিন্তু অর্ক দরজা না করলেই আর্য সঙ্গে সঙ্গে দরজাটাকে ভেঙে ফেলে আর ভিতরে এসে দেখে অর্ক চুপ করে বসে আছে। তখন আর্য অর্ককে উঠিয়ে বলে, অর্ক, কি হয়েছে, কি হয়েছে, এরকম পাগলামো কেউ করে? তখন অর্ক বলে, দাদা, আমি আসলে একটা অপদার্থ, আমাকে সবাই এরকম ভাবে ঠকায়। আমি ঠিকই তো কোনো কাজের নয়, কোনো কাজের নয় আমি। তখনই মানসি বলে, আমি ভুল বলেছি, আমি ভুল করেছি, তুমি তোমার স্বামী, তোমাকে আমি কত ভালোবাসি বলো তো অর্ক। আমি না আর কোনোদিনও এরকম করবো না, কোনোদিনও এসব কথা বলবো না। তখন আর্য বলে, এরকম ডিসিশন নেওয়ার আগে তুমি আমাদের কথা ভাববে না? কেন এরকম একটা ডিসিশন নিতে গেলে বলো তো? কেন? তুমি যাই করো না কেন, আমি কি তোমাকে কিছু বলেছি? বলো, কিছু বলেছি?
তুমি তো নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ভালোবাসো, তাহলে কেন এসব কথা ভাবছো? তখনই সেখানে কিঙ্কর চলে আসে আর এসে বলে, আমার মনে হয় কি অর্ক তো বিদেশে থাকতে ভালোবাসে, ওকে বিদেশে পাঠিয়ে দেওয়াই উচিত। তখন আর্য কিঙ্করকে দেখে বলে, কিঙ্কর তুমি এখানে? তখন কিঙ্কর বলে, হ্যাঁ, তোমাকে নিয়ে একটা জায়গায় যাওয়ার দরকার আছে। তখনই আর্য বলে, তুমি জানো না আমার বের হওয়া নিষেধ আজকে, আজকে আমি কোথাও যাব না। তখন কিঙ্কর বলে, হ্যাঁ, সেই জন্যই তো তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যেতে এসেছি, চলো, অপর্ণা আসবে। তখনই আর্য অবাক হয়ে যায়, বলে, কি বলছো তুমি? তখন কিঙ্কর বলে, হ্যাঁ চলো। তারপর কিঙ্করকে দেখে আর্যর মা বলে, আর্য, আজকে কিন্তু সন্ধ্যাবেলায় আমাদের মন্দিরে যেতে হবে, ভুলে যেও না। তারপরে আর্য বলে, ঠিক আছে মা। এ বলে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে অপর্ণা রেডি হতে থাকে। তখনই অপর্ণার মা অপর্ণাকে বলে, অপু, আজকে কিন্তু মন্দিরে যেতে হবে, মনে আছে তো? তখন অপু বলে, হ্যাঁ মা, মনে আছে। তখন অপুর বাবা বলে, কি রে অপু, তোর চোখ মুখ এরকম লাগছে কেন? তুই রাতে ঘুমোসনি? তখন অপুর মা বলে, ঘুমোবে কি করে, মশার কয়েলটাও তো শেষ হয়ে গেছে, দেখোনি? মশায় সারা রাত ঘ্যান ঘ্যান করে। তারপরে এই নিয়ে দুজন কথা কাটাকাটি করতে থাকে। তখন অপর্ণা মনে মনে ভাবে, না না, এখনো বাবা মাকে কিছু জানাইনি শিলিগুড়ির ব্যাপারে, পরেই জানাবো। এখন জানানোর দরকার নেই, আর আজকে আমি বাড়িতেও থাকবো না, কিন্তু আমি মহল্লা থেকে কোথাও বেরোবো না। এই বলেই অপু সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখনই রুম্পা সন্তুর সঙ্গে দেখা হয়। তখন রুম্পা বলে, অপু তুই কোথায় যাচ্ছিস? তখন অপু বলে, দেখ, আজকে তো আমি বেরোতে পারবো না, আর বাবা মাকেও কিছু জানাইনি, তাই আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম। তখনই রুম্পা সন্তু বলে, আমাদের সঙ্গে তোমাকে যেতে হবে, চলো। তখন অপু বলে, না না, আমি আজকে বেরোতে পারবো না। তখন রুম্পা বলে, শোন, আমার একটা কাজ আছে, সেখানে আমার সঙ্গে যাবি, ঠিক আছে? এক্সিবিশন আছে, চল, তোকে যেতেই হবে। তখন অপর্ণা বলে, দেখ আমি যেতে পারবো না। তখন রূপা বলে, তুই আমার কথা শুনবি না অপু, চল না। তারপর অপু রাজি হয়ে যায়, বলে, আচ্ছা মায়ের ব্লাউজ গুলো আগে নিতে হবে। তখনই শম্পা বলে, না, সেটা পরে। তারপর এই বলে অটো করে যেতে থাকে। ওইদিকে দেখা যাবে কিঙ্কর আর আর্য সেই জায়গায় পৌঁছে যায়। তখন আর্য বলে, কিঙ্কর এখানে কি? কি এখানে? তখন কিঙ্কর বেরিয়ে বলে, শোন, এখানে অপর্ণা আসবে। আসলে অপর্ণা তোকে ঠকাচ্ছে, ও মিথ্যে কথা বলে। ওই যে মীরা বলে না, যে ও যেরকম উপরে দেখায় ও আসলে সেরকম নয়। আসলে ওর বন্ধুদের আজকে অফিসে পাঠিয়েছিল তুই কোথায় যাবি সেটা জানতে। ও নাকি মরে যাবে তোর জন্য, তাই। তখনই আর্য বলে, তুই না অপুকে ভুল চিনেছিস, বুঝতে পেরেছিস? অপর্ণাকে তুই ভুল চিনিস, অপর্ণা এরকম মেয়ে নয়। তখনই কিঙ্কর বলে, তুই ভুল ভাবছিস আর্য, তোর না আজকে সব ভুল ভেঙে যাবে যখন মেয়েটা ইচ্ছে করে ওদের বন্ধুদের পাঠিয়ে তারপর তোর সঙ্গে দেখা করে বলবে, স্যার আমি জানতাম না, আপনার সঙ্গে আমার ভুলে দেখা হয়ে গেছে, তখন বুঝতে পারবি। তখন আর্য হাসতে থাকে আর বলে, সেই আশা না তোর কোনোদিনও পূরণ হবে না, কারণ তোর তোর কথাও আজকে ভুল প্রমাণ হবে। তখনই কিঙ্কর বলে, তোর এত বিশ্বাস ওর উপরে? তখনই আর্য বলে, হ্যাঁ, এতটাই বিশ্বাস। তারপর দেখা যাবে অপুকে নিয়ে সেখানে আসে সন্তু আর রুম্পা। তখনই অপর্ণা গাড়ি থেকে নেমে আর্যর গাড়ি দিকে রেগে যায় আর বলে, এটা তো স্যারের গাড়ি। তখন সন্তু বলে, হ্যাঁ, দেখা করবে চলো। তখন অপু বলে, না, আমি এভাবে দেখা করবো না রুম্পা, আমি তোকে বলেছিলাম না যে আমি চেয়েছি, আমি চ্যালেঞ্জ করেছি যে ওনার সঙ্গে আমার এমনিতে দেখা হলে হবে, না হলে হবে না। তখন রূপা অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু অপু কিছুতেই বুঝতে চায় না আর বলে, না, আমি কিছুতে এরকম করে আমি দেখা করব না। এই বলে অপু অটো নিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে আর্য আর কিঙ্কর অনেক অপেক্ষা অপেক্ষা করতে থাকে। তখন আর্য বলে, শোন কিঙ্কর, তুই যেটা করছিস না সেটা তুই ভুল করছিস। এক কথায় তুই যখন অপর্ণা আর তোর মধ্যে বেছে নিতে বলেছিলি না, তখন আমি তোকেই বেছে নিয়েছিলাম। তোর কথায় অপর্ণাকে আমি দূরে সরানোর ডিসিশন নিয়েছি, কিন্তু এখন তুই কি করছিস? অপর্ণাকে খারাপ বানানোর চেষ্টা করছিস, এটা আমি কোনোদিনও আশা করিনি। এই বলে আর্য রেগে যায় কিঙ্করের উপর। তারপরে দেখা যাবে অপর্ণা বাড়িতে চলে যায়। তখনই অপুর মা দেখে বলে, এই তো আমার অপুমা চলে এসেছে, চল এবার আমাদের বেরোতে হবে। তো ওইদিকে আর্যর মা আর মানসিও বেরিয়ে পড়ে মন্দিরের উদ্দেশ্যে।